অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো সূর্য মন খারাপ করে বসে আছে। এমন সময় দীপা আর রূপা বেরোচ্ছে। তখন সূর্য জিজ্ঞাসা করে, তোমরা কোথায় যাচ্ছ? তখন রূপা বলে, রেস্টুরেন্টে অনেকগুলো কাজ রয়েছে, সেজন্য আমাদের সারা রাত ধরে সে কাজ করতে হবে। তখন দীপা বলে, আচ্ছা তুমি তো হসপিটালে গিয়েছিলে। তখন সূর্য বলে, সেদিন তো তুমি এত প্রশ্ন করোনি। দীপা বলে, আসলে আমার মনটা খুব খারাপ। তখন সূর্য বলে, তুমি কেন মানতে পারছো না যে সোনা ভালো আছে? সূর্য তখন আরো বলে, তুমি সবসময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করো যে তুমি ঠিক করছো, ঠিক বলছো। কিন্তু দীপা কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। দীপা সোনার শ্বশুর বাড়ির সামনে দাঁড়িয়ে রূপাকে বলে, আজকে রাতে আমি ওই বাড়িতেই থাকবো, আমাকে ওইখানে ক্যামেরা লাগাতে হবে। এদিকে ডাইনিং টেবিলে বসে সোনা কিছুতেই কোনো খাবার খাচ্ছে না। তখন কুন্তলা বলতে থাকে, তুমি কি খাবারগুলো খাবে না? না খেয়ে মরতে চাচ্ছ? তখন কুন্তলা জোর করে সোনাকে খাইয়ে দিতে চায়। তখন সোনা সবকিছু মনে পড়ে যায়, কিভাবে সে রূপার সাথে দুর্ব্যবহার করেছে। আর মনে মনে ভাবতে থাকে, আসলে আমি আমার সমস্ত কর্মে শাস্তি পাচ্ছি, তাহলে কি ওরাই ঠিক ছিল আর আমি ভুল ছিলাম? অন্যদিকে সোনা শ্বশুর বাড়িতে একটা কাজের লোক ছুটিতে আসে, আর সেই জন্য সেই কাজের লোকের পরিবর্তে দীপা ছদ্মবেশে সেই বাড়িতে ঢুকে। দীপা দেখতে পারে উপরে কেউ একজন বড় বাবু আছে। কুন্তলা কাজের লোককে বলে দেয়, চুপচাপ উপরে গিয়ে খাবার দিয়ে আসবে, আর বেশিক্ষণ ওখানে দাঁড়াবে না, আর কোনো কথা বলবে না। এদিকে সোনা খেতে খেতে ভীষণ খেলে। তখন দীপা তাড়াহুড়া করে সোনাকে জল এনে দেয়। অন্যদিকে রূপা রাস্তায় দাঁড়িয়ে দীপার জন্য অপেক্ষা করছে। ঠিক তখন কৃষ্ণ সে রাস্তা ধরে সেখান দিয়ে যাচ্ছিল, রূপাকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে রুডি এসে সোনাকে জল খাওয়ালে তখন কুন্তলা বলে, আমাদের সামনে এইসব আধিক্যতা না করলে নয়। আর তখনই কুন্তলার স্বামী কুন্তলাকে কিছু বলতে গেলে তখন কুন্তলা বলে, তোমাকে না বলেছি সারাদিন মাত্র 5টা কথা বলবে, তার বেশি কোনো কথা বলবে না। এদিকে রূপা কথায় কথায় কৃষ্ণকে বলে ফেলে যে দীপা সেখানে আছে। অন্যদিকে রুডি সোনাকে বলে, তুমি ঘুমিয়ে পড়ো, কালকেও মনে হয় তোমার অনেক কাজ করতে হবে। তখন সোনা রুডিকে জোরে বলে যে আমি চাইলে আমি বাড়িতে ফিরে যেতে পারতাম। তখন রুডি বলে, তুমি কিভাবে যাবে? এত বড় মুখ করে তুমি এই বাড়িতে এসেছো। তখন সোনা বলে, তাতে কি হয়েছে, ওরা তো আমার নিজের লোক। কিন্তু আমি যাচ্ছি না কেন জানো? আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনে সেই প্রথম পুরুষ তুমি। তুমি আমাকে ভালোবাসো তো রুডি? এদিকে দীপা চলে আসে কুমারের ঘরে। কুমার বুঝতে পারে তার ঘরে কেউ একজন এসেছে। তখন কুমার জিজ্ঞাসা করে, কে ওখানে? তখন দীপা ভাবতে থাকে আওয়াজটা চেনা চেনা লাগছে। তখনই দীপা সেখান থেকে বেরিয়ে যাবে, আর ঠিক তখনই সেখানে একটা ফুলদানি পড়ে যায়। আর তখনই কুন্তলা এসে দীপাকে চেপে ধরে আর বলে যে আগেরবার তো মেন গেট দিয়ে এসেছিলে, আজকে ছদ্মবেশে আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। অন্যদিকে রূপাকে রাস্তায় একটা ছেলে বিরক্ত করছিল। তখনই কৃষ্ণ রূপাকে বাঁচাতে গিয়ে সেখানে পড়ে যায়, আর তখনই রূপা দৌড়ে গিয়ে কৃষ্ণকে ধরে। অন্যদিকে দেখা যায় সূর্য, জয়, উর্মি সবাই মিলে রুডির বাড়িতে যাচ্ছে। কুন্তলার কাজের লোকেরা দীপাকে ধরে রাখে। সূর্য জিজ্ঞাসা করে, আমার ওয়াইফকে ধরে রেখেছেন কেন? ও কি কাজ করেছে? তখন কুন্তলা বলে, আসলে দীপা সেনগুপ্ত প্রথমে আমার ছেলেকে খুন করতে ব্যর্থ হয়, তারপর অভাবে পড়ে আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। তখন দীপা বলে, আসলে আপনি বিশ্বাস করেন আমি এই কাজটা করতে পারি? আসলে আমার মেয়ের সাথে দেখা হয় সমস্ত রাস্তা উনি বন্ধ করে দিয়েছে, আমি আর কি করতাম? তখন সোনা বলে, আমাকে দেখতে চেয়েছো বলে তাই বলে কি তুমি ছদ্মবেশে এভাবে আসবে? তখন দীপা বলে, আমি তোর মা, তোর মা তোর জন্য সবকিছু করতে পারে। তখন সোনা বলে, তোমার সবকিছু পারাটাই তো আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সোনা সূর্যকে জড়িয়ে ধরে বলে যে একটা অশান্তি শেষ হতে না হতে আর একটা অশান্তি শুরু হয়ে যায়, এইভাবে আমি এই বাড়িতে সংসার করব কিভাবে?